ফিরে আসছে সুস্বাদু গুলশা ও ট্যাংরা মাছের শেষ স্বাদ। না, কখনোই না। বলতে পারি, তারপরেও কিন্তু শেষ স্বাদ কখনো ফিরে পাওয়ার মতো না। এখনের মাছ হচ্ছে চাষের। সে চাষের মাছে কিন্তু আমাদেরকে খেতে হয়, কিছু করার নাই ভাই। কারণ খাল বিল যেহেতু এখন ভরাট করে ফেলছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মাছগুলো আমাদের জন্য এখন সে স্বাদ আর সে মজা এখন আর ফিরে পাওয়ার মতো না। নতুন প্রজন্মের কাছে মাছ ভাতে বাঙালি কথাটা আজও তারপরে তার্যপূর্ণ নয়। তারা অনেকেই জানে না মিঠা পানির মাছ সুস্বাদু সব মাছের নাম দামি। প্রাকৃতিক জলাশয়ে কমে যাওয়ার এরকম মধ্যে বিলুপ্ত হয়ে গেছে অনেক প্রজাতির মাছ। কি করার, কিছু করার নাই। যেহেতু আমি মাছ রান্না করতে বসেছি, এখন মাছের কিছু কথা বলবো। মাছটা হচ্ছে আমরা ভালো করে মেখে নিয়েছি এখানে সব ধরনের মশলা দিয়ে। আর মশলাটা তো সবাই জানেন কি ধরনের মশলা লাগতে পারে। সেটা হচ্ছে মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে মেখে আমি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর যেহেতু আমি এটা ঝোল দিয়ে রান্না করব, সেক্ষেত্রে কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। আপনারা যদি এটা ভাজে খেতে চান তাহলে কিন্তু একটু মচমচে করে ভাজবেন, তাহলে খেতে কিন্তু মজা লাগবে। আর আমরা কিন্তু সবসময় একটু ঝোল পছন্দ করি, আর সেক্ষেত্রে কিন্তু আমি ঝোল রান্না করার জন্য কিন্তু এটা একটু হালকা ভাজা ভেজে নিয়েছি। যাই হোক, এখানে প্রায় আমার মাছ ভাজাটা প্রায় শেষ দিকে চলে এসেছে। আর মাছটাকে কিন্তু আমি এমনভাবে ভেজেছি যাতে মাছটা না ভাঙার সম্ভাবনা থাকে। অনেকে হয়তো বা মাছ ভাজার পরে দেখা গেছে মাছটা ভেঙে যায়, কারণ মাছটা ভেঙে গেলে কিন্তু আসলে শুধু মাছের গুলশা মাছ, ট্যাংরা মাছ যেটাই বলেন, এটা কিন্তু আপনার দেখা গেছে শুধু কাঁটাগুলো রয়ে যায়। তখন কিন্তু আসলেই আপনাদের জন্য খুবই খারাপ লাগার কথা, তখন কাঁটা বাদে গলার মধ্যে। যাই হোক, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের সাথে আমি আলুটা দিয়ে দিয়েছি, আর একটু পরিমাণ মতো হলুদ দিয়েছি, আর একটু পরিমাণ মতো লবণ দিয়েছি। কারণ হচ্ছে সবাই জানেন, যারা রান্না করেন তারা কিন্তু জানেন তেলটার সাথে লবণ দিলে আর হলুদ দিলে কিন্তু আলুটার মধ্যে একটু কালার আসে, আর আলুটা কিন্তু হালকা করে ভেজে নিলে কিন্তু অনেক স্বাদ পাওয়া যায়। কিন্তু আমরা জানি পেট ভালো রাখে আলু, হজম শক্তিকে সহায়ক একটা খাবার। ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে কিন্তু আলু খেলে কিন্তু ওজন বেড়ে যেতে পারে। এর ভয়ে কিন্তু আলু খাওয়া বাদ দেন। হাড় ভালো রাখে। একটু বয়স বাড়লে হাড়ে নানা রকমের যে সমস্যাগুলো দেখা দেয়, এই সমস্যাগুলো থেকে কিন্তু আলু আমাদের জন্য অনেক ভালো। যাই হোক, আমি এখানে বাটা পেঁয়াজ দিয়েছি আলুটার সাথে, যাতে তেলটার সাথে একটু হালকা করে ভাজা হয়ে যায়। আর এটার দেওয়ার কারণ হচ্ছে বাটা পেঁয়াজ আমি সব সময় তরকারিতে দেই, আর সবাইকে বলি একটু বাটা পেঁয়াজ খাওয়ার চেষ্টা করবেন। বাটা পেঁয়াজের মধ্যে যে গন্ধ থাকে আর যে স্বাদ থাকে, আসলে কাটা পেঁয়াজের মধ্যে ওই রকম কোনো গন্ধ স্বাদ পাওয়া যায় না। যাই হোক, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে লবণ অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে যেটা দিয়েছি জিরার গুঁড়ো। পরিমাণ মতো সব কিছু দিবেন। আমি যতটুক দিই, আমি কিন্তু অনেকগুলো মাছের সাথে দিয়েছি। আপনারা যদি অল্প মাছ রান্না করেন তাহলে আপনাদের পরিমাণ মতো জিনিসটা দিবেন। তারপরে যেটা করেছি সেটা হচ্ছে ভালো করে কষিয়ে নিব। আর কষানোর জিনিসটা কিন্তু একেবারে আপনার কাছে। আপনি যতটুকু পানি ইচ্ছে ততটুকু পানি দিয়ে আপনি কিন্তু তরকারি কষাতে হবে। আর কষানোর পরেই কিন্তু তরকারির স্বাদ বাড়ে, এছাড়া কিন্তু কখনোই তরকারির স্বাদ পাওয়া যাবে না। যাই হোক, এখানে আমি যেহেতু অল্প পানি দিয়েছি, আর যেহেতু পানিটা শুকানোর জন্য অপেক্ষা করতেছি, তারপরে দিয়ে দিব টমেটো। আর আমরা কিন্তু জানি টমেটো আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকার। আর প্রতিদিন একটা করে টমেটো খেলে কিন্তু অনেক ভালো এবং উপকার পাওয়া যায়। সবসময় চেষ্টা করবেন ভালো একটা টমেটো খাওয়ার জন্য প্রতিদিন। সবাই চায় বলে, একটা টমেটো কিন্তু আপেলের সমান উপকার দিতে পারে। 10টা আপেলের সমান কিন্তু একটা টমেটো আপনাকে উপকার দিতে পারে। তারপরে দিয়ে দিয়েছিলাম মাছটা দিয়ে কিন্তু আমি প্রায় বলক উঠে গেছে। আর বলকটার সময় কিন্তু সবসময় চিন্তা করবেন উপরের যে ফেনাটা আছে, সবসময় উপরের ফেনাটাকে শুকানোর জন্য। আর সব সময় উপরের ফেনাটা শুকালে কিন্তু দেখা গেছে উপরের ফেনা যখন থাকবে না, তখন বুঝবেন আপনার তরকারিটা পারফেক্ট হয়েছে, রান্না শেষ প্রায়। বাঙালি মানুষগুলা কিন্তু বাঙালির খাবারগুলো রেডি করে ফেলেছি। আর আমি কিন্তু সবসময় মাটির চুলায় রান্না করি, সবাই জানেন। আমার কাছে মাটির চুলার রান্না অনেক ভালো লাগে। হ্যাঁ, অনেকেই বলতে পারেন আপু আপনাদের কি গ্যাস নেই? আছে রে ভাই, সব কিছুই আছে, কিন্তু থাকা সত্ত্বেও কিন্তু আমার মাটির চুলায় রান্না করতে অনেক ভালো লাগে। আর আমি মাটির চুলায় রান্না করতে অনেক পছন্দ করি। আর সবসময় আমার কাছে একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে সবসময় পরিপাটি হয়ে একটা রান্না করে বসা বা রান্না করা। এটা কিন্তু একটা
একটা জিনিস নিজের উপরে ডিপেন্ড করবে, আপনি কতটুকুর উপরে নির্ভর করে আপনি রান্না করে এসেছেন। আপনার মন মানসিকতার কিন্তু ঠিকঠাক থাকতে হবে। রান্না কিন্তু সবসময় আপনি মন মানসিকতা অস্থিরতা নিয়ে রান্না কখনোই করতে পারবেন না। সবসময় আপনার মাথা মস্তিষ্ক সবসময় মানে সবসময় ঠান্ডা থাকতে হবে, বিশেষ করে রান্না করে। কারণ রান্না করার জিনিসটা এরকম যে একটু থেকে চুন থেকে পান খসলে যেমন মুখ ছিলে যায়, তা রান্নাটা কিন্তু সেম এরকমই। আপনার একটু 19 থেকে 20 হয়ে গেলে কিন্তু আপনার রান্নাটা এলোমেলো হয়ে যায়। যাই হোক, আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার লাইক দিবেন, আর যারা আমার ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।